আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো যে যারা তোমরা কামরুলস আইসিটিতে কোচিং করো আইসিটির, এখন যে অনেক সময় হয় কি যে ক্লাসে তোমরা কোনো কারণে আসতে পারোনি, বা কোনো কারণে ক্লাসটা আরেকবার একটু দেখা দরকার। আবার অনেকের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে তাদের কাছে কোশ্চেন ব্যাংক থাকে না, আবার অনেক সময় দেখা যাচ্ছে বইও থাকে না। কীভাবে কামরুলস আইসিটি ওয়েবসাইটে লগ ইন করার মাধ্যমে তোমরা ক্লাসের রেকর্ড দেখবা এবং সেই সাথে সাথে অন্যান্য স্টাডি ম্যাটেরিয়ালগুলো কীভাবে দেখবা সেইটা আমি এখন তোমাদের দেখাবো। চলে যাচ্ছি। প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে কামরুলস আইসিটি ওয়েবসাইটে গুগলে সার্চ করেও তুমি দেখতে পাও, অথবা কামরুলস আইসিটি যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে তুমি ডাউনলোড করেও সেখান থেকেও তুমি মেনু থেকে অপশনগুলো মধ্যে থেকে বাছাই করে তুমি লগ ইন করে কাজগুলো করতে পারো। প্রথমে আমি এখন দেখাবো মূলত সেটা হচ্ছে গুগলে সার্চ করে কিভাবে ওয়েবসাইটে লগ ইন করে সেই ভিডিও ক্লাস এবং অন্যান্য স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেখা যায়। আচ্ছা, তাহলে এই জন্য প্রথমত আমি তোমাকে যে কাজটা করতে হবে, একটা ব্রাউজার ওপেন করে সেই গুগলে গিয়ে আমাকে আমার কোচিংয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটার নাম দিয়ে সার্চ করতে হবে। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে কামরুলস আইসিটি। এই নাম দিয়ে সার্চ দিলেই দেখো আমাদের নিচের দিকে ওয়েবসাইটটা চলে আসবে। এই দেখো কামরুলস আইসিটি চলে আসছে। আসার পর এখানে ক্লিক করো। ক্লিক করার পরে যদি তুমি মোবাইলে করো তাহলে এরকম উইন্ডো আসবে এবং তিনটা দাগ থাকবে। মনে রাখবে মোবাইলের ক্ষেত্রে তিনটা দাগ, সেটাই মেনু, ঠিক আছে। এবং তোমার যদি কম্পিউটার হয়, বড় স্ক্রিন হয়, তাহলে এইরকমভাবে অপশন দেখা যাবে। ঠিক আছে, আমি মোবাইলের জন্য দেখাচ্ছি। এই জন্য প্রথমত যে কাজটা করবে, এখানে আসবে, এসে তোমাকে প্রথম লগ ইন করতে হবে, কারণ আমার ক্লাসগুলো এবং স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেখতে গেলে অবশ্যই লগ ইন করা লাগবে। লগ ইন করো। লগ ইনের ক্ষেত্রে তুমি যে রেজিস্ট্রেশনের সময় যে ইউজার নেমটা দিয়েছো এখানে, যেমন আমি উদাহরণ হিসেবে আমার ইউজার নেম দিয়েছি কামরুল, এবং এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটা এখানে আমি দিব। দেওয়ার পরে এখানে দেখো একটা ক্যাপচা আছে। এই ক্যাপচাটা এখানে যে একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেওয়া থাকে সেটার অ্যান্সারটা এখানে দিতে হবে। তোমাদের এক একজনের কাছে এক রকম আসবে, যখন যেটা আসবে তখন সেটা দিতে হবে। সেটা হচ্ছে 16-11, তাহলে 16-11। এখানে 16 থেকে 11 বিয়োগ করলে মূলত হচ্ছে 5। এবার বারবার তুমি লগ ইন করা থেকে বাঁচার জন্য রিমেম্বার মি করে রাখতে পারো। তারপর তুমি লগ ইনে ক্লিক করবা। এরপরে দেখো আমার এইটা আছে আমাদের ওয়েবসাইটের মেনু, আর নিচের দিকে দেখো লগ আউটের নিচে আছে প্রোফাইল, তোমার প্রোফাইলের মেনু। তুমি যদি অ্যাকাউন্ট খুলে থাকো তাহলে তোমার নাম এবং তোমার ডিটেলস এখানে কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তো আমি এইখান থেকে মেনুতে ক্লিক করব। ক্লিক করে তোমরা এখান থেকে তুমি যদি পেমেন্ট দিয়ে থাকো, ফি ইনভয়েস বা পেমেন্ট হিস্ট্রি দেখতে পারবো। আমরা মূলত এখানে ভিডিও ক্লাসটা কীভাবে দেখা যায় সে বিষয়টা দেখাবো। ভিডিও ক্লাসের জন্য এখানে ক্লিক করো। ক্লিক করার পরে সেখান থেকে দেখো যে এখানে আমাদের প্রথমত হচ্ছে আগের ক্লাসগুলো নিচে থাকবে, এবং যদি একের অধিক পেজ থাকে তাহলে দেখো 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ গুলো এরকম নেক্সট থাকবে। তো আগের ক্লাসগুলো তুমি নেক্সট পেজে যাবা। আমার বর্তমান যে ক্লাসটা, সর্বশেষ ক্লাসটা যেটা, সেটা উপরের দিকে থাকবে। এবং কিভাবে থাকবে সেটা দেখো, ক্লাসের নাম্বার থাকে, তারপর অধ্যায়ের নাম থাকে, এবং তারপর টপিকস থাকে, এবং কয় তারিখে এই ক্লাসটা মানে আমাদের আপলোড দেওয়া হয়েছে সেই বিষয়টা এখানে থাকে, ঠিক আছে। এইখানে ভিউতে গিয়ে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখো আমাদের একটা ইউআরএল আছে। এই যে ইউআরএলটাতে তুমি ক্লিক করলে তুমি তখন ক্লাসটা ওপেন হবে, ঠিক আছে। এই দেখো আমাদের কিউআরএল ওপেন হয়ে যাবে। এইবার তুমি ক্লাসটা দেখবে, ঠিক আছে। দেখবে, নোট করবে, হোমওয়ার্কগুলো আছে এবং অন্যান্য বিষয়গুলো তুমি বুঝতে পারলে, ঠিক আছে। ওকে। এছাড়াও তুমি যদি মনে করো যে আমি আরও কিছু টপিকস দেখবো, যেমন এখানে মেনুতে গিয়ে তুমি স্টাডি ম্যাটেরিয়াল দেখতে পারবা। স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের কিছু ডকুমেন্ট এখন আছে, আরও নতুন কিছু আপডেট করা হবে, যেমন বইয়ের পিডিএফ। আমাদের অনেক সময় চতুর্থ অধ্যায় করতে গিয়ে আমাদের অনেক ছবি লাগে। আবার আমরা চাইলে এখানে সফটওয়্যারগুলো কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি, আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো, এবং এখানে কোশ্চেন ব্যাংক দেওয়া আছে। এছাড়া আদার্স আরও কিছু আস্তে আস্তে অনেক সময় আমরা এখানে অ্যাড করি, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমি তোমাদের দেখলাম ওয়েবসাইটে লগ ইন করার মাধ্যমে কিভাবে আমাদের ভিডিও ক্লাস এবং অন্যান্য স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমাদের অ্যাক্সেস নিতে হয় সেটা, ঠিক আছে। তো সেই সাথে সাথে একটা জিনিস তোমাদেরও বলি যে আরেকটা উপায়ও কিন্তু আমরা ভিডিওগুলো ক্লাসগুলো দেখতে পারি। সেটা হচ্ছে তোমাদের কাছে যে শিটটা দেওয়া আছে, এই শিটের দেখবা যে শিটের শেষে দেখবা যে এরকম আমাদের দেখবা ক্লাসের শেষে যে প্রত্যেকটা লেকচারের শেষে
প্রত্যেকটা লেকচারের শেষে তোমাদের এরকম করে দেখো, এই যে বলা আছে যে আগামী ক্লাস, এই যে খেয়াল করো, এই যে এখানে যে জিনিসটা আছে, ঠিক আছে, এই যে এখানে আমাদের মূলত দেখা যায়, ঠিক আছে, এই কিউআর কোড স্ক্যান করলো, ক্লাসের শেষে কিউআর কোড স্ক্যান করলো কিন্তু দেখা যায়। ঠিক আছে, এই পর্যন্তই। আর যদি এরপরে কোনো সমস্যা হয় তাহলে অফিসে এসে অবশ্যই তোমরা যোগাযোগ করবে, এবং প্রয়োজনে আমার সাথে অফিসে এসে যোগাযোগ করলে বিষয়গুলো তোমাদের বুঝিয়ে দেওয়া হবে।